বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। সাথে আছি আমি মোহাম্মদ মামুন আর রশিদ। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে, আর অবশ্যই গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আরবি ব্যাকরণ শিক্ষা চতুর্থ পাঠ, আকসামুল ফেল, ক্রিয়া এর প্রকারভেদ। তাহলে এবার উদাহরণটুকু খেয়াল করো। আলিফে আছে রায়তু তিফলান ইয়াল আবু, আমি একটি শিশুকে খেলতে দেখলাম। নাজালাল মাউ মিদররন, মুসলধারে বৃষ্টি নামল। খরজাল গুলামু বাকিয়ান, গোলামটি কাঁদতে কাঁদতে বের হলো। তাহলে এবার আসো বা। ইয়াজহাবু তারিকুন ইলা রাজশাহী ইয়াউমাল জুমুআতি, তারেক শুক্রবার রাজশাহী যাবে। তাসবিকুল সাইয়ারাতু সাইয়ারাতানা, গাড়িটি আমাদের গাড়ির আগে যাচ্ছে। ইয়াদখুলুল মুমিনুনা ফিল জান্নাতে, মুমিনগণ জান্নাতে প্রবেশ করবে। তাহলে এবার আসো জিম। উতলুবিল মা ফিল হাউদে, কূপে পানি সন্ধান করো। উদখুলিল বাবা সুজ্জাদান, গেট দিয়ে মাথা নিচু করে প্রবেশ করো। উংসুরিল মুহতাজিনা কাসীরান, অভাবীদের বেশি বেশি সাহায্য করো। তাহলে এবার আসো দাল নাম্বার। লা তাদরিবিল হিররাতা ফাইন্নাহা তাকুলু সুরা, বিড়ালকে প্রহার করো না, কারণ সে উচ্ছিষ্ট খায়। লা তাদখুলু বা লা তাদখুল ফি বুয়ুতিন নাসা দুনা ইজনিহিম, মানুষের ঘরে তাদের অনুমতি ব্যতীত প্রবেশ করবে না। লা তারফা আসা আদাবিকে আনি তুল্লাবে, ছাত্রদের থেকে শিক্ষা প্রদানে লাঠি তুলে নিবে না। তাহলে এবার আসো আলোচনায়। উপরের উদাহরণগুলো লক্ষ্য করো। আলিফ অংশের নিচে দাগ দেওয়া ফেলগুলো অতীতকালের কোনো কাজ হওয়া বুঝাচ্ছে, মানে রয়তু, নাজালা এবং খরজা, এগুলো অতীতকালের কোনো কাজ হওয়া বুঝাচ্ছে। বা অংশের নিচে দাগ দেওয়া ফেলগুলো বর্তমান বা ভবিষ্যৎ এ কোনো কাজ হওয়া বুঝাচ্ছে, মানে এজহাবু, তাসবিকু, ইয়াদখুলু, এগুলো হচ্ছে বর্তমানে বা ভবিষ্যতে কোনো কাজ হওয়া বুঝাচ্ছে। জিম অংশের নিচে দাগ দেওয়া ফেলগুলো আদেশ বুঝাচ্ছে, যেমন উতুলুবি, উদখুলি, সুরি। দাল অংশে ফেলগুলো নিষেধ বুঝাচ্ছে, লা তাদরিব, প্রহার করো না। লা তাদখুল, প্রবেশ করবে না। লা তারফাউ, তুলে নিবে না। তাহলে এবার আসো নিয়মাবলী। আকসামুল ফেল, ফেলের প্রকারভেদ। রূপান্তর হওয়া বা না হওয়ার দিক থেকে ফেল দুই প্রকার, যথা 1 আফালুল মুতাসারিফাত, রূপান্তরশীল ক্রিয়া। 2 আফালু গায়রুল মুতাসারিফাত, রূপান্তরহীন ক্রিয়া। আকসামুল ফেল, ফেলের প্রকার দুই প্রকার, আফালুল মুতাসারিফাত, 2 আফালু গায়রু মুতাসারিফাত। তাহলে এবার আসুন আফালুল মুতাসারিফাত এর সংজ্ঞা। যেসব ক্রিয়া বা ফেল মাজি, মুজারা, আমর ও নাহি ইত্যাদি রূপে রূপান্তরিত হয় সেগুলোকে আফালুল মুতাসারিফাত বলে, যেমন ফাআলা, ইয়াফালু, ইফাল ইত্যাদি। তাহলে এবার আসো আফালু গায়রু মুতাসারিফাত এর সংজ্ঞা। যেসব ক্রিয়া মাজি, মুজারা, আমর ও নাহি রূপে রূপান্তরিত হয় না সেগুলোকে আফালু গায়রু মুতাসারিফাত বলে, যেমন আসা, বিসা ইত্যাদি। আফালু মুতাসারিফাত এর প্রকারভেদ। তাহলে এখানে আফালু মুতাসারিফাত তথা রূপান্তরশীল ক্রিয়াসমূহ জাস্ট 4 প্রকার। 1 ফেলে মাজি, অতীতকালীন ক্রিয়া। 2 ফেলে মুজারা, বর্তমান ও ভবিষ্যৎকালীন ক্রিয়া। 3 ফেলুল আমর, আদেশসূচক ক্রিয়া। 4 ফেলুল নাহি, নিষেধ সূচক ক্রিয়া।
তাহলে এবার আসো ফেলে মাজি এর সংজ্ঞা। যে ক্রিয়া দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেলে মাজি বলে। যেমন নাসারা সে সাহায্য করলো, ফালা সে করলো ইত্যাদি। তাহলে এবার আসো ফেলুল মুজারা বা মুজারে এর সংজ্ঞা। যে ক্রিয়াপদ দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেলুল মুজারে বলে। যেমন ইয়াংসুরু সে সাহায্য করবে, ইয়াফতাহ সে খুলবে ইত্যাদি। তাহলে এবার আসো ফেলুল আমর এর সংজ্ঞা। যে ফেল দ্বারা কোনো কাজের আদেশ করা বোঝায় তাকে ফেলুল আমর বলে। যেমন উংসুর তুমি সাহায্য করো, ইয়করা তুমি পড়ো। তাহলে এটা আদেশ করছে। ফেলুন নাহি এর সংজ্ঞা। যে ফেল দ্বারা কোনো কাজ থেকে নিষেধ করা বোঝায় তাকে ফেলুন নাহি বলে। তাহলে নাহি কি? যেটা নিষেধ করা বোঝায়। যেমন লা তাংসুর তুমি সাহায্য করো না, লা তাদখুল তুমি প্রবেশ করো না ইত্যাদি। তাহলে এখানে বলা যায় আকসামুল ফেল, ফেল দুই প্রকার, রূপান্তর হওয়া বা না হওয়ার দিক থেকে দুই প্রকার, আফালু মুতাসারিফা এবং আফালু গায়রে মুতাসারিফা। তাহলে আফালু মুতাসারিফা ফের আবার চার প্রকার: মাজি, মুজারা, আমর এবং নাহি। তবে আফালু গায়রে মুতাসারিফা এর কোনো প্রকার আপাতত নেই। তাহলে এবার আসো সঠিক উত্তরগুলো বাছাই করো। এক, কোনো পদ নিজের অর্থ নিজে প্রকাশ করতে সক্ষম এবং তাতে কালের অর্থ পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে হবে ফেল। দুই, রূপান্তর হওয়ার দিক থেকে ফেলকে কয় ভাগে ভাগ করা যায়, তাহলে সেক্ষেত্রে হবে দুই ভাগে। তিন, আফালুল মুতাসারিফাত কত প্রকার, তাহলে সেক্ষেত্রে হবে চার প্রকার। চার, অতীত কালকে আরবিতে কি বলা হয়, তাহলে সেক্ষেত্রে হবে আল মাজি। পাঁচ, বর্তমান ও ভবিষ্যৎকাল বুঝালে তাকে কি বলা হয়, তাহলে সেক্ষেত্রে হবে মুজারে। ছয়, কোনো কাজের আদেশ বুঝালে তাকে কি বলা হয়, তাহলে সেক্ষেত্রে হবে আল আমর। সাত, কোনো কাজের নিষেধ বুঝালে তাকে কি বলা হয়, তাহলে সেক্ষেত্রে হবে আর নাহি। আট, আফালু মুতাসারিফা শব্দের অর্থ কি, তাহলে সেক্ষেত্রে হবে রূপান্তরশীল ক্রিয়া। তাহলে এবার আসুন পঞ্চম পাঠ, আল জামানু আল আকসামুহু, কাল ও তার প্রকারভেদ। তাহলে এবার আসো উদাহরণে। আলিফে, ফাররা সারিকু চোরটি পালালো, ফাররা মানে পালালো, সারিকু মানে চোরটি। অসাবাত তিফলু আলা সারিরে, শিশুটি খাটের উপর লাফালো। কত জায়দু সাজারতে, জায়দ গাছটি কাটলো। তাহলে এবার আসো 12 নাম্বার, ইয়াফিরু সারিকু চোরটি পালাচ্ছে বা পালাবে। ইয়াসিবু তিফলু আলা সারিরে, শিশুটি খাটের উপর লাফাচ্ছে বা লাফাবে। ইয়াকতাউ জায়দু সাজারতে, জায়দ গাছটি কাটবে বা কাটছে। তাহলে আলোচনার ক্ষেত্রে বলা যায় উপরের উদাহরণ আলেফ অংশে যেগুলো দাগ দেওয়া আছে, যেমন ফাররা, অসাবা, কত আ, এগুলো হচ্ছে ফেল, অতীতকাল বুঝাচ্ছে। বা অংশের নিচে যেমন ইয়াফিরু, ইয়াসিবু, ইয়াকতাউ, এগুলো যে দাগ দেওয়া আছে এগুলো হচ্ছে ফেলগুলো হলো বর্তমান ও ভবিষ্যৎকাল বুঝাচ্ছে। এবার আসো নিয়মাবলীতে। তারিফুল জামান, জামান বা কালের সংজ্ঞা। ফেল তথা ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে জামান বা কাল বলে, ইংরেজিতে টেন্স। তাহলে জামান বা কাল হলো কি? ফেল তথা ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে বলে। যেমন মাজিদুন, মাজেদ পড়লো, আজ হাবু ঢাকা, আমি ঢাকা যাব। আই উইল গো টু ঢাকা, ইংরেজিতে হবে। এখানে করা এবং আজহাবু এ দুটি ক্রিয়া দুটিতে যথাক্রমে অতীত ও ভবিষ্যৎকাল সংঘটিত হওয়ার সময়কে বোঝানো হয়েছে। আকসামুজ্জামান, জামান বা কালের প্রকারভেদ। জামান বা কাল তিন প্রকার, যথা এক আল মাজি অতীতকাল যেটা পাস্ট, দুই আল হাল তথা বর্তমান যেটা প্রেজেন্ট। তাহলে এবার খেয়াল করো। তিন আল মুস্তাকবিল তথা ভবিষ্যৎ বা ইংরেজিতে ফিউচার। তারিফুল মাজি, অতীতকালের সংজ্ঞা দাও। তাহলে সেক্ষেত্রে বর্তমান সময়ের আগে কোনো কাজ সংঘটিত হওয়া বুঝালে তাকে মাজি তথা অতীতকাল বলা হয়। যেমন ররতু, আমি পড়লাম। তাহলে এবার আসো তারিফুল হাল তথা বর্তমান কালের সংজ্ঞা।
তাহলে সেক্ষেত্রে বলা যায় বর্তমান সময়ে কোনো কাজ সংগঠিত হচ্ছে বুঝালে তাকে হাল তথা বর্তমান কাল বলা হয়। যেমন ইয়াকুলু, সে খায়। তাহলে এবার আসো তারিফুল মুস্তাকবিল, ভবিষ্যৎকালের সংজ্ঞা। তাহলে সেক্ষেত্রে বলা যায় বর্তমান সময়ের পরে কোনো কাজ সংগঠিত হওয়া বুঝালে তাকে মুস্তাকবিল তথা ভবিষ্যৎকাল বলা হয়। যেমন ইয়াংসুরু, সে সাহায্য করবে। আল জামানু তথা কাল হিসাবে ফেল এর প্রকারভেদ। জামান তথা কাল হিসাবে ফেল তথা ক্রিয়া তিন প্রকার। এক, ফেলুল মাজি তথা অতীতকালীন ক্রিয়া। দুই, ফেলুল হাল তথা বর্তমানকালীন ক্রিয়া। তিন, ফেলুল মুস্তাকবিল তথা ভবিষ্যৎকালীন ক্রিয়া। তাহলে উল্লেখ্য ফেলহাল ও ফেলুল মুস্তাকবিল এর গঠনরূপ একই বলে একই শব্দে দুটোকে বা দুই কালকে বোঝানো বা বোঝায়। যেমন ইয়াজহাবু, সে যাচ্ছে বা যাবে। ফাইল তথা কর্তা হিসাবে ফেলকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা এক, ফেলুল মারুফ তথা কর্তৃবাচক ক্রিয়া। দুই, ফেলুল মাজহুল তথা কর্মবাচক বা কর্মবাচক ক্রিয়া। তাহলে এবার আসো ফেলুল মারুফা বা মারুফ এর পরিচয়। যে ফেল এর ফাইল জানা তথা উল্লেখ থাকে তাকে ফেলুল মারুফ বলে। যেমন নাসারা মাজিদুন, মাজিদ সাহায্য করলো। এখানে নাসারা ফেলের ফাইলুন বা কর্তা মাজিদ বাক্যে উল্লেখ করা হয়েছে। ফেলুল মাজহুল এর পরিচয়। যে ফেল এর ফাইল বা কর্তা জানা থাকে না তথা উল্লেখ থাকে না তাকে ফেলুল মাজহুল বলে। যেমন খুলি কলিংসানো, মানুষকে সৃষ্টি করা হয়েছে। এখানে কে সৃষ্টি করেছে, এখানে কিন্তু কর্তা উল্লেখ নেই। এখানে খুলি ফেলের ফাইল তথা কর্তা বাক্যে কিন্তু উল্লেখ নেই। আর মানুষের স্রষ্টা আল্লাহ তাআলা তা সকলের কাছে জানা থাকলেও এখানে ফাইল তথা আল্লাহ বাক্যে কিন্তু উল্লেখ নেই। তাহলে এবার আসো ফেলকে আবার দুভাগে ভাগ করা যায়, যথা এক, আল মুজবাতু বা আল ইসবাত তথা হাবোধক। দুই, আল মুনফিউ তথা নাফিউ বা নাবোধক। এক, আল মুজবাতের পরিচয়। যে ফেল তথা ক্রিয়া দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে মুজবাত বা ইসবাত বলে। যেমন কাতাবা, সে লিখলো। দুই, আল মুনফি এর পরিচয়। যে ফেল তথা ক্রিয়ার দ্বারা কোনো কাজ না করা বা না হওয়া বোঝায় তাকে মুনফি বলে। যেমন মা কাতাবা, সে লিখলো না। মা মানে কিন্তু না, কাতাবা মানে সে লিখলো। তাহলে মা কাতাবা, সে লিখলো না। তাহলে এবার সব প্রকাশ থাকে যে ফাইলের ফেল যার উপর পতিত হয় তাকে মাফুল বলে। মাফুল বা কর্ম হিসাবে ফেলকে আবার দুভাগে ভাগ করা যায়, যথা ফেলুল মুতাদি, সকর্মক ক্রিয়া বা ট্রানজিটিভ ভার্ব। দুই, ফেলুল লাজিম তথা অকর্মক ক্রিয়া বা ইনট্রানজিটিভ ভার্ব। এক, এবার আসো ফেলুল মুতাদি এর পরিচয়। যে ফেলের অর্থ শুধু ফাইল দ্বারা পূর্ণ হয় না বরং মাফুলের প্রয়োজন হয় তাকে ফেলুল মুতাদি বলে। যেমন দারাবা জায়দুন আমরন, জায়দ আমরকে প্রহার করলো। তাহলে এবার আসো দুই, ফেলুল লাজিমের পরিচয়। যে ফেলের অর্থ শুধু তার ফাইল দ্বারা পূর্ণ হয়ে যায়, মাফুলের মাফুল বিহি এর প্রয়োজন হয় না, তাকে ফেলুল লাজিম বলে। যেমন জাহাবা খালিদুন, খালিদ গেল। তাহলে এবার আসো প্রশ্নগুলোতে, যেগুলো সঠিক উত্তরে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক, ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে কি বলে? জামান বা কাল। তাহলে সেক্ষেত্রে হবে ঘ। দুই, জামান বা কাল কত প্রকার? তাহলে সেক্ষেত্রে হবে তিন প্রকার। তিন, ফাইল হিসাবে ফেল কত প্রকার? তাহলে সেক্ষেত্রে হবে দুই প্রকার। চার, মাফুল হিসাবে ফেল কত প্রকার? তাহলে সেক্ষেত্রে হবে দুই প্রকার। পাঁচ, ফেল যার উপর পতিত হয় তাকে কি বলা হয়? তাহলে সেক্ষেত্রে হবে মাফউল। ছয়, জামান হিসাবে ফেল কত প্রকার? তাহলে সেক্ষেত্রে হবে তিন প্রকার। তো যাই হোক, ক্লাসটি তোমাদের সবারই ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।